আস্বাদন করতে হবে। আমরা বলি এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এরপরে তোমাদেরকে আমি রবের দরবারে হাজিরা দিতে হবে, আমি রবের দরবারে তোমাদেরকে ফিরে আসতে হবে। মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? তার ইবাদতের জন্য। সেই জন্য তার ইবাদতকারী দুনিয়াতে কোনো মাখলুকের যেন গোলামি না হয়, কোনো মাখলুকের যেন দাসত্ব আমাদের থেকে প্রকাশ না পায়, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমাদের ইবাদতটা যেন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক নসিব করেন, আমিন। সম্মানিত হাজির, কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন। নবীজি আলাইহিস সালামের ঘটনাটা আমি গত সপ্তাহে বলেছিলাম। নবীজি আলাইহিস সালামের দরবারে তার মেয়ে, সম্মানিত মেয়ে হযরত ফাতিমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তিনি দেখেছিলেন আজরাইলের চেহারা কেমন ছিল, তিনি দেখেছিলেন আজরাইলের চেহারা কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নবী, মানবকুলের সর্দার, সমস্ত নবীদের সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আজরাইল কেমন যেন মনে হচ্ছে তুমি আমার বুকের উপর পাহাড় রেখে দিলে, তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি পরিণতি হবে, আমার উম্মত তার মৃত্যুর সময় কি পরিণতি হবে, কি ভয়ঙ্কর অবস্থা হবে, আমি তো এটা সহ্য করতে পারবো না। সম্মানিত হাজিরিন, এর আগে একবার একটা ঘটনা আমি বলতে চেয়েছিলাম, বলেও ছিলাম, মৃত্যুর সময় আমাদের কবরে আযাব হবে অনেক কারণে। হয়তো আমরা অনেক ইবাদত করি কিন্তু অসতর্ক থেকে করি। অনেক সময় দেখা যায় আমরা ইস্তিনজা করি, পেশাব করি, পেশাব করার পর আমাদের ফোঁটা ফোঁটা পেশাব বের হয়। অনেক সময় দেখা যায় অসতর্কতার কারণে আমরা কুলুপ ব্যবহার করি না। অনেক সময় দেখা যায় আমরা পানি ব্যবহার করি না। অনেক সময় দেখা যায় মাঠে গরু ছাগল চড়াই, আমাদের এখানে সতর্কতা থাকে না, হঠাৎ কখন যেন গরু চনা বা ছাগলের চনা আমার শরীরে লেগে গেছে, এটা আমরা টের পাই না, বুঝতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে এসেছে, নবী আলাইহিস সালাম এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে দেখতে পাইলেন একটা কবরের ভিতরে শাস্তি হচ্ছে, নাউযুবিল্লাহ। নবীজি আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে একটা খেজুরের ডাল নিয়ে, একটা খেজুরের ডাল নিয়ে, সেই খেজুরের ডালটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাঝখানে গেড়ে দিলেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই খেজুরের ডালটি কাঁচা ছিল, ততদিন পর্যন্ত ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা জানাজা পড়াই, যারা জানাজায় শরীক হয়, আমাদেরকেও সতর্ক থাকতে হবে। আমি যে একজন ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় দিচ্ছি, তার মৃত্যুর পরে যাবে তাকে উপহার দেব, হাদিয়া দেব, জানাজার নামাজ, দোয়া, সেই দোয়াতে কি আমি আমার শরীরটাকে পবিত্র রাখতে পেরেছিলাম? এটা খেয়াল রাখতে হবে না? আমার পরিবার পরিজন থেকে যে দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমার তার মৃত্যুর শেষ মুহূর্তে আমি কি আমার শরীরটা পবিত্র রেখে তার বিদায়টা দিতে পারছি? এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে না? সেই জন্য আমাদের